বন্ধুরা, এখন বাজে 11:15। আমি রাতের রান্না করব। রুটি করতে একদম ইচ্ছা করছে না, কারণ শরীরটা খুব খারাপ। তরকারি রুটি করা আটা মাখা বেলা, আমি সেই জন্য বললাম কথা একটু পোলাও করে দিই। আমার পোলাওটা মনে হয় খুব শর্টে হয়ে যায়, আমার মনে হয় খুব সহজ। তাহলে একসাথে আমি সহজে করবো, একসাথেই করে নিয়ে নিলাম। চাল নিয়ে নিলাম, মাতব চাল, গোবিন্দভোগ চাল, তার সঙ্গে কিশমিশ আর কাজু, মানে আলাদা করে ভাজবো, একসঙ্গে ধুয়ে একসঙ্গে সোমবার দিয়ে ভাজবো। দেখাচ্ছি কিভাবে করছি। এখন নিয়ে নিলাম এখান থেকে দুটো তেজপাতা। এই তেজপাতা বলে না, আমার গাছের তেজপাতা, জলপাইগুড়িতে আমার গাছ আছে, সেই গাছ থেকে আনা তেজপাতা। তেজপাতাগুলো ধুয়ে নেব। পোলাও করার সময় সবসময় চালটা আমরা ধুয়ে ঝরিয়ে, মানে জলটাকে ঝরিয়ে রেখে দিয়ে অনেকক্ষণ পরে দেওয়া হয়, তারপরে সেই চাল ভাজা হয়। কিন্তু সবসময় তো প্ল্যান করে হয় না, যখন তখন যদি করি তখন তো আর ঝরিয়ে রাখা হয় না, এভাবেও করা যায়। সেদ্ধ হতে একটু টাইম, ওটা একটু ঝরিয়ে রাখলে অল্প জল দিয়ে অল্প টাইমের মধ্যে হয়। আমি ঘি দিয়ে দিলাম। ঘিটা আমরা দেখো একটু প্যাকেটের মধ্যে ঢুকে রেখেছি, ঘিটা না গড়িয়ে পড়ে। ওটাকে দারচিনি ছিল ঘরে, একটু দারচিনি দিলাম, এলাচ, তেজপাতা ধুয়ে দিচ্ছি, আর লবঙ্গ দিয়ে দিলাম। ছোট কড়াইতে তো বসালাম, হবে কি আছে করে রাখি আস্তে আস্তে। এবং ঘিয়ের মধ্যে সব ফোড়ন দিয়ে একটু নুন দিয়ে দিলাম, আন্দাজ মতোই, যতটা করবে তোমরা যতটা নুন খাও। মিষ্টি মিষ্টি হয় তো নুনটা কম দিলেই হয়। আমি কেশর দিই না, ওই কালার নেই আমার কাছে। আমি কিন্তু অল্প হলুদ দিই, আমার হলুদের রঙে যথেষ্ট হলুদ হয়। আমি এটাই করি। এবার নেড়ে চেড়ে একটু ভেজে ভেজে নিয়ে জল দিয়ে দিব। বলছি কতটা জল দেবো। আমি যেহেতু আমার এই চা খাইনি ছোট্ট গ্লাসটা, এই গ্লাসে 2 গ্লাস যেহেতু চাল নিয়েছি, আমি 2 গ্লাস যেহেতু চাল নিয়েছি 4 গ্লাস জল দিতে হয়, মানে 2 গ্লাস নিয়ে তার ডবল জল দিতে হয়। আর গ্যাসটা কমিয়ে দিব, এতে খুব সুন্দর ঝরঝরে পোলাও হয়ে যাবে। আর করবো আলুর ঝোল। এটা চাপিয়ে দিয়ে জলটা ঢেলে দিয়ে দুটো আলু কেটে আলু তোমার পোলাও হয়ে গেছে। রাতে খাবার মাথাটা ছিঁড়ে পড়ছে না, পাচ্ছি না, তবুও মনে হচ্ছে একটু কম খাটনি পোলাওটা দিয়ে, পোলাও আলু দিয়ে। আমরা রুটি করতে গেলে মানে বেশি খাটনি, আটা মাখড়ে বেলরে করে, যখন খাবে তখন করতে হবে, এখন বসে থাকতে হবে। এটা কি করে রাখলাম, খাওয়ার সময় সঙ্গে সঙ্গে বেড়ে দিলাম, গরম থাকবে অনেকক্ষণ। এই জন্য জল দিব, একটু বস করি। দেখো এই গ্লাসের আমি 4 গ্লাস জল দিয়ে দিয়েছিলাম। এরকম তোমাদেরকে দেখেছি অনেকবার পোলাও রান্না। এই কারণে দেখো আমি এত সহজে করি না। অনেকে আমাকে পোলাও করবো বিশাল খাটাখাটির ব্যাপার, না গো, খুব একটা খাটাখাটির ব্যাপার নেই। হ্যাঁ, করা যায়, খাটাখাটিগুলো করা যায়। আগে থেকে ভিজিয়ে রেখে করে এই সেই কি মশলা ফসলা আদা বাটা কি সব দিয়ে অনেক রকম করে অনেকে করে, অনেক সুন্দর করে। আমার একটু মিষ্টি মিষ্টি হলে, একটু ভালো চালের গন্ধ হলে, ঘিয়ের গন্ধ হলে টেস্টটা, গ্যাসটাকে কমিয়ে রাখলাম। এখন এবার আমি এই দুটো আলু কেটে আলু দেবো, এক সাইডে বসিয়ে দেবো, হয়ে যাবে। আলুটা কাটিয়ে এই দেখো আলুটা কেটে দিলাম। আলুর মধ্যে দেখো কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম 4টে কাঁচা লঙ্কা দিয়ে একটু ঝাল ঝাল করবো, মানে মিষ্টি তো আলুর দম, মানে এটা পোলাওটার সঙ্গে ঝাল ঝাল আলুর দম হলে ভালো। তো অল্প একটু আলুর দম করবো। আলুর দমের জন্য আমি একটা পেস্ট তৈরি করে দিলাম, করবো বলতে কি কি দিলাম। নুন দিয়ে দিলাম, একবারে হলুদ দিয়ে দিলাম, জিরের গুঁড়ো একটু, হলুদ গুঁড়ো একটুখানি লঙ্কার গুঁড়ো দিলাম, কালার ভাজার জন্য আমি কাঁচা লঙ্কায় চিড়ে দিচ্ছি। আর এটা হলো আদার গুঁড়ো। এই আদার গুঁড়োটা আমার মা করে দিয়েছে। মা আদা শুকিয়ে নিরামিষ মিক্সিতে নিরামিষ করে আদা গুঁড়ো করে দিয়েছে। আমার রাতের বেলা রান্না টান্না করলে না খুব সুবিধা হয় বাটাবাটি। এই যে এত রাতে আর বাটাবাটি করতে ইচ্ছা হবে, খুব সুন্দর। এই আদার গুঁড়োটা দিয়ে আমি জল একটা পেস্ট তৈরি করে আলুটাকে একটু নেড়ে চেড়ে ঢেলে দেবো মশলাটা, তারপরে তাড়াতাড়ি হয়ে যাবে। কড়াইটা খুব ছোট, জানো তো, ওই পাশে গ্যাসে বসাবো না। আর পোলাও এই পাশে দিয়ে দিই, এই পাশে ওটা বসাবো। জায়গা জল শুকিয়ে এসছে প্রায়, দেখি কি অবস্থা। এটা নেড়ে ছোট কড়াইটা বসিয়ে দিলাম আলু দমের জন্য।
মশলাটা জল দেওয়া হয়নি, দেখেছেন? আমি এটা একটু নাড়ি, প্রায় হয়ে এসছে, দেখি আগে টিপে। হয়ে এসছে, এটার ব্যবস্থা করি। তো আমার এদিকে মানে পোলাওটাতে আমি চিনি দিয়ে দিলাম, তো এবার ঢাকা দিয়ে কিন্তু আপনি ঝরঝরে সুন্দর হয়ে যাবে। এদিকে আমি আলুর দমটা চাপিয়ে দিচ্ছি, এটাও এখনই ভাঙে যাবে। ও আর লঙ্কাগুলো এতে ভাঙেনি। পেস্টটা একবার দিলাম, এবার তার সঙ্গে কষিয়ে নিয়ে জল দিয়ে দেবো। আর এবার রাতে রান্না হয়ে গেলে কিন্তু হয়ে গেল পোলাও। এটা আলু টমেটো নিরামিষ আলুর দম। আলুগুলো একটু সুন্দর করে কেটেছি তাড়াতাড়ি হওয়ার জন্য। পোলাওটা কত তাড়াতাড়ি পোলাওটা হতে থাকে, আমার আলু কেটে আলু মশলা টশলা দিয়ে রেডি করে একদম জল দিয়ে ঢাকা দিয়ে জলটা কষিয়ে দিয়ে আলুর দম হতে থাকে। তারপর বেড়ে দেখাবো কি খাচ্ছি। জল দিয়ে দিয়ে তারপর কষিয়েছি, শরীরটা খারাপ লাগবে তো দিয়ে দিলাম জল, ঢাকা দিয়ে দেবো। তো এখন বাজে 12:30, আমাদের খাবার টাইম হয়ে গেল। কত ওই জন্য খাবার বাড়ছি, পোলাও আর আলুর দম। ঝাল ঝাল করে আলুর দমটা করেছি, তো সর্দি সর্দি তো একটুখানি খেলেও তো খাবো, তাই না? কত মাত্রা আলু খাবে না, ঝোল ঝোলই খাবে, ঝোলটাই পছন্দ করে। আর ব্যাগটা আমরা করলাম না, ভেবে রেখে দিলাম। দেখো পোলাও আর আলুর দম। টাটা, গুড নাইট। এটাই হলো আজকে রাতের খাবার।